সুইডেন তাদের দেশে তৈরি ১৫০টি পর্যন্ত গ্রিপেন যুদ্ধবিমান ইউক্রেনে রপ্তানি করার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট বা ইচ্ছাপত্রে স্বাক্ষর করেছে। ২২ অক্টোবর বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে এক বৈঠকের পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এই ঘোষণা দেন। এই পদক্ষেপটি দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী বিমান প্রতিরক্ষা সহযোগিতার একটি অংশ। গ্রিপেন সুইডেনের তৈরি এক আধুনিক ও হালকা যুদ্ধ বিমান, যার পুরো নাম সাবজে AS-39 গ্রিপেন। এটি একই সাথে প্রতিরক্ষা, আক্রমণ ও শত্রুপক্ষের ওপর নজরদারি করতে পারে। গ্রিপেনের গতি প্রায় শব্দের দ্বিগুণ। এটি ছোট রানওয়ে, এমনকি মহাসড়ক থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারারও ক্ষমতা রাখে। শক্তিশালী রাডার, এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র ও বোমা বহন ক্ষমতার কারণে এটি আকাশ ও ভূমিতে আক্রমণে কার্যকর। সুইডেন ছাড়াও দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র, ব্রাজিল সহ আরও কয়েকটি দেশ গ্রিপেন ব্যবহার করছে। ভ্লাদিমির জেলেনস্কি ও উলফ ক্রিস্টারসন সুইডেনের দক্ষিণাঞ্চলের একটি শহরে আলোচনা করেন। তারা একসঙ্গে অ্যারোস্পেস এবং প্রতিরক্ষা সংস্থা সাব এর কারখানা পরিদর্শন করেন। এই সাব কোম্পানি বিখ্যাত JAS-39 গ্রিপেন যুদ্ধবিমান, গ্লোবাল আই নজরদারি বিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। গত ২ বছর ধরেই ইউক্রেনকে গ্রিপেন বিমান সরবরাহ করার বিষয়টি বিবেচনাধীন ছিল, কিন্তু পরিকল্পনাটি সাময়িকভাবে স্থগিত রাখা হয় যাতে ইউক্রেন প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি F-16 যুদ্ধবিমান গ্রহণ ও সেগুলোর পরিচালনায় মনোযোগ দিতে পারে। ইউক্রেন গত আগস্ট মাস থেকে F-16 যুদ্ধবিমান ব্যবহার শুরু করেছে। গ্রিপেন যুদ্ধবিমান ১৯৯৬ সাল থেকে সুইডিশ বিমান বাহিনীতে ব্যবহৃত হয়ে আসছে এবং সাব কোম্পানি এ পর্যন্ত প্রায় ২৮০টি এ ধরনের বিমান তৈরি করেছে।